আপনারা জানলে অবাক হবেন যে নামাজ পড়লে অনেক রোগ থেকে নিরাপদ থাকার প্রমাণ করল আধুনিক বিজ্ঞান। এর ফলে 1400 বছর আগে কোরআনের সত্যতা আবারও প্রমাণ করল আধুনিক বিজ্ঞান। এবার নামাজ নিয়ে বিস্ময়কর তথ্য দিল আজকের আধুনিক বিজ্ঞান। নামাজ কেন একটা মানুষের জন্য উপকার তারই বাস্তব প্রমাণ তুলে ধরলেন বিশ্ববাসীর কাছে। নামাজ পড়লে মরণব্যাধি রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারে না। নামাজের গুরুত্ব শুধু দুনিয়ায় নয়, পরকালের জন্য রয়েছে সুন্দরতম শান্তির ব্যবস্থা। চলুন জেনে আসি বিজ্ঞান কি বলে নামাজ নিয়ে। সুস্বাস্থ্যের জন্য নামাজের কার্যকরের জন্য অজু থেকে শুরু করে নামাজ আদায় সম্পন্ন হওয়া পর্যন্ত প্রতিটি কাজই মানুষের সুস্থতার সঙ্গে সম্পর্কিত। এবার নামাজ আদায় শারীরিক ও মানসিক উপকারিতার কথা উঠে এসেছে বিজ্ঞানের গবেষণায়। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এটি মহান আল্লাহর নির্দেশে, আর এর বিধান লঙ্ঘনে রয়েছে কঠোর শাস্তির ঘোষণা। অথচ নামাজ পড়লে মানুষের শারীরিক ও মানসিক অনেক উপকার সাধিত হয়। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিম হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লে সুস্থ থাকা যায়। নামাজ পড়ার মাধ্যমে মানুষ শারীরিকভাবে সুস্থ থাকতে পারে। গবেষণায় আরও উল্লেখ করা হয়, যদি নিয়মিতভাবে নামাজ পড়া হয় তবে ব্যাক পেইন তথা পিঠের ব্যথা কমে যায়। নিস্তেজ ঝিম ধরা, শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হয়। নামাজ পড়ার মাধ্যমে উচ্চ রক্তচাপ এবং হৃদকম্পনও কমে যায়, যা মানুষের পেশিকে শিথিল করতে সাহায্য করে। গবেষকরা দেখেছেন, যদি কেউ যথাযথভাবে রুকু করতে পারে তাহলে তার পিঠ ব্যথা থাকবে না। রুকুতে গেলে মানুষের পিঠ সমান্তরাল হয়, কিছুক্ষণ সময় পিঠ সমান থাকে। নামাজের রুকু আদায় করার মাধ্যমে পিঠ, পায়ের উরু এবং ঘাড়ের পেশিগুলো সম্পূর্ণভাবে সম্প্রসারিত হয়। রক্ত প্রবাহ যথাযথভাবে চলতে থাকে। শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ স্বাভাবিকভাবে মাত্রা ফিরে আসে। সেজদা সম্পর্কে গবেষকরা জানান, মানুষ যখন সেজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শীতল হয়। সেজদার জন্য জমিনে মাথা রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, উচ্চ রক্তচাপ কমে যায়। ধীরে স্থিরভাবে সেজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে। সুস্বাস্থ্য অসুস্থতার জন্য নামাজ অনেক উপকারী। এই নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহানিয়ামত, বান্দার জন্য অন্যতম রহমত বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, আর তা না পড়লে শাস্তির বিধানও রেখেছেন। ইমাম যখন কোরআন তিলাওয়াত করে তখন মুক্তাদিরা গভীর মনোযোগের সঙ্গে তা শ্রবণ করে। এই তিলাওয়াত এবং শ্রবণের মাঝখানে একটি বিশেষ রকমের রশি তৈরি হয়। প্রখ্যাত আধ্যাত্মিক বিশারদ লিট পিটার বলেছেন, প্রতিটি শব্দ হচ্ছে একটি ইউনিট। এই ইউনিট থেকে একটি তীব্র আলো বের হয়। সেই আলো পজিটিভ এবং নেগেটিভ হয়ে থাকে। কোরআনের উচ্চারিত প্রতিটি শব্দই পজিটিভ। নামাজের উপর যখন সেই শব্দের প্রভাব পড়ে তখন তাদের বহু রোগ শেষ হয়ে যায়। রিচার্ডস অফ স্পিরিচুয়াল ইজম গ্রন্থের লেখক বলেছেন, লোভ, লালসা, কৃপণতা, হিংসা, ঘৃণা, প্রতিশোধ গ্রহণ এরকম ঘৃণ্য অভ্যাসের কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়। তা থেকে মুক্তি পাওয়া মানুষের সাধ্যাতীত একমাত্র মৃত্যুর মাধ্যমে মানুষ এসব রোগ থেকে মুক্তি পেতে পারে। কিন্তু এসব রোগে আক্রান্ত মানুষ যদি খুশু খুজুর সংখ্যের নামাজ আদায় করতে শুরু করে তবে শীঘ্রই এসব রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ভাইস অ্যাডমিরাল তার রচিত আজ বড় মূর্তি ভয়েস গ্রন্থে বলেছেন, নামাজের বিনয় ও নম্রতা নামাজের অংশ নয়, বরং এসব হচ্ছে শান্তির অংশ। তিনি আরো বলেছেন, কেউ যদি আধ্যাত্মিকতার শীর্ষে উন্নত হতে চায় তবে তার প্রতি আমার পরামর্শ হচ্ছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো।